আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চিকেন মোমো রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন আমি মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি ময়দাটা মেখে নেব। এখানে 1 কেজি ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প জল অ্যাড করে ময়দাটা মাখতে থাকবো। এখন আমি একটা গাজর ছোট ছোট সাইজ করে কেটে নেব। এরপর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে নেব। আর নিয়ে নিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটাও আমি ছোট ছোট সাইজ করে একদম কুচি কুচি করে কেটে নেব। আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিচ্ছি। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন। এখন আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর আদা রসুন বাটা, আর সব শেষে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেক রস। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে হাতে করে ভালোভাবে আমি মুরগির মাংসটা মাখিয়ে নেব। এখন আমি কেটে রাখা সবজিগুলো মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এরপর চুলায় কড়া বসিয়ে এতে 2-3 চামচ মতো সরষের তেল দিয়েছি। দিয়ে মাংসটা আমি কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব 5 মিনিট। আজকের রান্নাটা আমি মাটির উনুনে রান্নাটা করব। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এখন ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এরকম রুটির সাইজে প্রথমে বেলে নেব। দেখুন বন্ধুরা, এরকম রুটির সাইজের কিন্তু বেলতে হবে। এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি। গ্লাসটা নিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা চলুন এখন মোমোগুলো ডিজাইন করে নিই। আমি আমার মতো ডিজাইন করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই মোমোর ডিজাইনটা করতে পারেন। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এই মোমো ডিজাইনটা করছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবগুলো মোমো রেডি হয়ে গেছে। এখন আমি একটা ছিদ্র টাইপের এরকম বোল নিয়েছি। বোলের মধ্যে আমি মোমোগুলো রাখছি। তো বন্ধুরা, আজকে আমার বোন আমাকে এই চিকেন মোমো করার জন্য অনেকটাই হেল্প করেছে। ও যদি আজ না থাকতো, একার দ্বারা করা বোধহয় একটু ডিফিকাল্ট হতো। তো যাই হোক, এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়েছি। জলটা ভালো মতো ফুটে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মোমোগুলো। ঢাকা চাপা দিয়ে এটা আমি হতে দেব 20 মিনিট। 20 মিনিট পর আপনাদের আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু মোমোগুলো একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ ছিল চিকেন মোমো রেসিপি। কেমন লাগলো আজকের ভিডিও? লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই, খোদা হাফেজ।